দর্শকবৃন্দ, এনটিভি অনলাইনে আপনাদেরকে স্বাগত। আসলে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু সাংবাদিক নির্যাতন এবং হামলা, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার কিন্তু আজকে গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলার মানববন্ধন করা হচ্ছে। এখানে 3টি প্রেস ক্লাব রয়েছে, এই 3টি প্রেস ক্লাবের আসলে একত্রিত হয়ে কিন্তু মানববন্ধন করছে। আসলে সারা বাংলাদেশের সাংবাদিকদের যেভাবে নির্যাতন এবং নিপীড়িত হচ্ছে, পিছনে আসলে যারা রয়েছে তারা আসলে যেভাবে কাজ করছে এবং সাংবাদিকদেরকে হয়রানি করছে, এই বিষয়টা কিন্তু আসলে প্রতিবাদ সারা বাংলাদেশ থেকে যেমন হচ্ছে তেমন তারই ভিন্নতা অভিন্ন রেখে এবং আসলে সাদুল্যপুরে কিন্তু একইভাবে মানববন্ধন করা হচ্ছে। আমরা এই বিষয়ে আসলে জানার চেষ্টা করব, এই মানববন্ধনের মাধ্যমে আসলে আমরা সমাজকে কি মেসেজ দিতে চান এই বিষয়ে কথা বলবো। আসলে সাদুল্যপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির সঙ্গে আমরা আসলে জানার চেষ্টা করব এই বিষয়ে তার প্রতিবাদ। আপনি এই বিষয়টাকে আজকে যে মানববন্ধন হচ্ছে গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কিছুদিন আগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যে বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে প্রকাশ্য দিবালোকে, এতে থেকে আসলে কি প্রমাণ করে আমাদের সাংবাদিক সমাজকে দমিয়ে রাখার জন্য, আমরা যেন ভালোভাবে নিউজ করতে না পারি, আমরা যেন ছবি উঠাতে না পারি, এই বিষয়গুলো কিছু কুচক্রী মহল তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছে যে এই ধরনের যদি কারো পক্ষে বা বিপক্ষে যদি লাগানো হয় তাহলে তারা এইভাবে প্রকাশ্যে তারা হত্যার মতো ঘটনা ঘটবে। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, সাথে সাথে যারা অপরাধের সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যেমনটি শুনছিলেন, সারা বাংলাদেশে কিন্তু বিগত সময় থেকে বর্তমান পর্যন্ত কিন্তু অনেক সাংবাদিক নির্যাতন এবং নিপীড়িত হয়েছে। এর কিন্তু আসলে সুষ্ঠু তদন্ত এবং বিচার কোনোটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। গত কয়েকদিন আগে গাজীপুরে যে আসাদুজ্জামান তুহিন হত্যার যে আসামি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে, কিন্তু আসলে তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি হোক এমনটা প্রত্যাশা করছে কিন্তু সারা বাংলাদেশের সাংবাদিকবৃন্দ। আমরা এই বিষয়ে আসলে জানার চেষ্টা করব। এই দেশের সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, এই দেশ কখনো ভালো হতে পারে না। যেটা কোনো সভ্য জাতি, সভ্য গোষ্ঠী, সভ্য দেশে এইরকম হত্যা সংগঠিত হতে পারে না। তাই আমি বলতে চাই, যারাই হত্যা সংগঠিত করিয়েছে, যারাই হত্যা করিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এর বিচার করা হোক এবং আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার কার্যকরী করা হোক। যারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন, আমরা চাই কোন সন্ত্রাস নয়, আমরা চাই কোন সাংবাদিকের বিরুদ্ধে আমরা যদি নিউজ করতে চাই, যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের সাংবাদিকের কোনো হামলা হয়, আমরা সেই প্রতিবাদ করব একসঙ্গে। এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। আমরা সাদুল্যপুরের মাটিতে সবার জন্য ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের পাশে থাকবো। আমরা চেষ্টা করব সত্য মিথ্যা তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই জানেন এই গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। একটি মানুষকে আঘাত করার আগে তার একটু মূল্যবোধ জাগে না, তার বিবেক জাগ্রত হয় না যে এই মানুষটাকে কি অন্যায় কি অপরাধে আঘাত করা হচ্ছে। আসলে আমরা বেমালুম ভুলে যাচ্ছি সবকিছু। মানুষের উগ্রপন্থী আচরণ, উগ্রপন্থী কর্মকাণ্ডটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং সেটি আমরা বরাবরই দেখেছি যে আমার মতো যারা পেশাদারিত্ব সাংবাদিকতা করে, মাঠে ঘাটে সাংবাদিকতা করে ছুটে বেড়ায়, সেই সমস্ত সাংবাদিকদের প্রতি এই আঘাতটা কিন্তু বরাবরই হয়ে আসছে। আমরা হামলা, মামলা, নির্যাতন এবং এই একের পর হত্যাকাণ্ডের শিকার হয়ে আসছি। রাজপথে আমরা তার বিচার দাবি করতেছি, সরকার প্রশাসনের পক্ষ থেকে সেটি সুষ্ঠু তদন্ত কিংবা বিচারের আশ্বাস দিচ্ছে, কিন্তু আদৌ কি বাংলাদেশে কোনো সাংবাদিক হত্যার বিচার হয়েছে? হয়নি। আমরা আমাদের কোনো সহকর্মী নির্যাতনের শিকার হলেই সেটির প্রতিবাদ জানিয়ে কিংবা সেই হামলাকারীদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমরা সাংবাদিকরা সম্মিলিতভাবে রাজপথে দাঁড়াই। এখান থেকেই এই রাজপথে দাবি জানানোটাই কিন্তু আমাদের শেষ হয়ে যায়। আসলে ফলশ্রুতি ভাবে আমরা কিছুই পাই না। আমি মনে করি যে আমরা যারা সাংবাদিকতা আছি, আমাদের আসলে নিজেদের নিরাপত্তা রাখার জন্য, পেশাগত মর্যাদা রাখার জন্য এবং সুষ্ঠু সাংবাদিকতা করার জন্য নিজেদেরকেও হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই প্রতিবাদ যেমন করতে হচ্ছে, প্রতিরোধও ঠিক তেমন করতে হচ্ছে। দেশের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব, এই সমস্ত দুষ্কৃতিকারীদের যদি সঠিক বিচার না করতে পারেন তাহলে আবার একটা ঘটনা ঘটবে, যার জন্য আবার সাধারণ মানুষ বা তারা এভাবে মানববন্ধন করবে। এইটা কিন্তু আমার চোখে দেশের
আমরা স্বাধীন দেশে এটা আশা করিনি। তোমাদের সেই আস্তিনের স্বাদ বের করে দেবো আমরা সাংবাদিক, আমরা কলম সৈনিক, প্রত্যেক চাঁদাবাজকে সতর্ক করে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনো কোনো চাঁদাবাজ মাথা উঁচু করে রাখতে পারবে না। আমরা এই বাংলাদেশে এই চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে এক মুহূর্ত রাখবো না, এর প্রতিবাদ করেই ছাড়বো, এর প্রতিরোধ করেই ছাড়বো, এর প্রতিশোধ নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। বলার কিছু নেই, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবে কোথা, রাষ্ট্রের অবস্থা আজকে তাই। এখানে আজকে সাংবাদিকদের উপর যে সহিংসতা, নিপীড়ন, নির্যাতন, জুলুম, হুমকি, এর শেষ কোথায়? যে সাংবাদিক সুরক্ষা আইন অধ্যাদেশ চূড়ান্ত খসড়া তথ্য সংশোধনের মতো দাখিল হয়েছে, সেটা যেন অতি দ্রুত কার্যকর করা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয়, দ্রুত যেন কার্যকর হয়, এটাই কাম্য। আসলে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আসলে বর্তমান পরিস্থিতি এবং এই বিষয়ে মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদের আসলে মতামত জানার চেষ্টা করবো যে সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতন এবং নিপীড়িত হচ্ছে, আসলে এই নেপথ্যে এর বিচার কি হবে, এর দাবিতে আসলে যে মানববন্ধন করা হচ্ছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। আপনার কাছে আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে বর্তমানে সারা বাংলাদেশে যে সাংবাদিক নির্যাতন হচ্ছে এই বিষয়ে আসলে প্রতিবাদমূলক আমাদের কি করা উচিত? আমি বলতে চাই যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, এদের কোনো দল নেই এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সমস্ত যারা করে তাদেরকে পছন্দ করে না এবং আমাদের দলে তাদের স্থানও হবে না। এটা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমাদের যে কেউ যারা এগুলো করবে তারা আমার দলে থাকতে পারবে। সেই জন্য আমি বলতে চাই যে যারা এই সমস্ত কার্যক্রম করে তাদের প্রতিবাদ জানাই এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমার প্রতিবাদ জানাই। ধন্যবাদ। যেমন শুনছিলেন সারা বাংলাদেশে কিন্তু চাঁদাবাদির কারণে এই বিভিন্ন সংবাদ প্রচার করতে গেলে কিন্তু সাংবাদিকরা আসলে নির্যাতনের শিকার হচ্ছে। এই নির্যাতনের শিকার হতে মুক্তি পায়, এই জন্য প্রশাসন দ্রুত গতিতে বিচার হয়। এই ছিল সর্বশেষ সংবাদ, এনটিভি অনলাইন।